ভাই লোক, আমরা অ্যানিমাল দেখেছি, আমরা মার্কো দেখেছি, আর এইবার আমরা দেখব অর্জুন সরকারকে। ইয়েস, আমি কথা বলছি ন্যাশনাল স্টার নানির হিট 3 ট্রেলারের। আর এই হিট 3 এর ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে আমি এটাই বলবো, খতরনাক হয়েছে ভাই, ব্যাডাস হয়েছে, মাইন্ড ব্লোয়িং হয়েছে। কারণ 3 মিনিট 32 সেকেন্ডের ট্রেলার, বাট তারপরও এমন একটাও সেকেন্ড তুমি এই ট্রেলারের ভেতর খুঁজে পাবে না যেখানে ট্রেলারটা বোর ফিল করিয়েছে। তার পাশাপাশি এটাও লক্ষ্য করার মতো জিনিস হচ্ছে যে এই 3 মিনিট 32 সেকেন্ডের ট্রেলার হওয়ার পাশাপাশি এই ট্রেলারটা কিন্তু মুভির স্টোরিটাকে একেবারেই রিভিল করে না, উপরন্তু আমাদের টিজ করে যায়, তার পাশাপাশি আমাদের কৌতূহলও বাড়িয়ে দেয়। আর ট্রেলারটা যে কাজটা সব থেকে ভালো করে সেটা হচ্ছে নিজের যে ভিলেনটা মুভির ভেতর তাকে লুকিয়ে রাখে, অ্যান্ড পুরোপুরি আমাদের সন্দেহ চলে যায় এই মুভির হিরো মানে নানির ওপর। কারণ যখন ইন্ট্রোডাকশন দেওয়া হয় যে ডাস্কি স্কিন, হাইটটা 5 ফুট 9 10 মতো, তখন কিন্তু ন্যাচারাল স্টার নানির কথাই আমাদের সবার মাথায় আসে। কারণ এই ট্রেলারটা ঠিক তেমনভাবেই আমাদের সাথে খেলে দিয়েছে যে এই মুভির স্টোরি আমরা কেউ পেড করতে পারবো না এই 3 মিনিট 32 সেকেন্ডের ট্রেলারটা দেখার পরও। আর এটা তো গেল ট্রেলারটা কত সুন্দরভাবে কাট করেছে তার উদাহরণ, কিন্তু এবার যদি অ্যাকশনের কথায় আসি, ব্যাডাস ভাই, ব্যাডাস। ইয়েস, আমি এটা বলবো না যে আমার পুরোপুরি আহামরি লেগেছে অ্যাকশনটা দেখে, কারণ যেহেতু আমি কিল দেখেছি, অ্যানিমাল দেখেছি, মার্কো দেখেছি, তো তারপর গিয়ে ট্রেলারের ভেতর যতটুকু অ্যাকশন ছিল সেটা দেখে আমি জাস্ট এটাই বলবো যে আমি মজা পেয়েছি। বাট এবার এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে মুভির ভেতর যেটা থাকবে সেটা তো আর ট্রেলারে দেখানো যায় না। যদি ইউটিউবে সেটা দেখিয়ে দেয় তো বুঝতেই পারছো ট্রেলারটা কোনোদিন আর ইউটিউব লঞ্চই করতে দেবে না। বাট এই অ্যাকশন দেখে এটুকু তো হিন্ট পেয়ে যাওয়া যাচ্ছে যে মুভির ভেতর কিছু আনএক্সপেক্টেড, কিছু ডিস্টার্বিং সিন ডেফিনেটলি থাকবে। আর আমার ফেভারিট মোমেন্ট ছিল এই ট্রেলারের একেবারে শেষ, একেবারে এন্ড মোমেন্টটা, যেখানে নানি নিজের গায়ে মদ ঢালবে, আর ঢালার পর ওই যে জ্বালাটা দেবে, যে রিয়াকশানটা দেবে সেই টাইমে, ওইটা আমায় মারাত্মক লেগেছে আমার। ঠিক আছে, আর তার পাশাপাশি আরও একটা সিন আছে আর ট্রেলারের শেষে গিয়ে মেয়েটা যখন বলবে, ওই সাদা যে কোট পরা ছিল যে মেয়েটা, তো বলবে যে তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। আর তারপর যে রিপ্লাইটা দিয়েছে, এপিক রিপ্লাই ভাই, এপিক রিপ্লাই। আমার জন্য এই দুটো মোমেন্ট ট্রেলারের সব থেকে বেস্ট মোমেন্ট ছিল, যেটা আমি বারবার দেখবো। আমার ভাই মজা লেগেছে দেখে। সো ওভারঅল ট্রেলারটা কিন্তু একেবারে পারফেক্ট হিট করে, এর বিজিএম, এর অ্যাকশন, অ্যান্ড যেভাবে স্টোরিটাকে হাইড করে রাখে এই ট্রেলারটা, আর যেভাবে আমাদের মনে কৌতূহল সৃষ্টি করে, অ্যান্ড আমরা নিজের মাইন্ডেই ভাবতে শুরু করে দিই যে এই মুভির অরিজিনাল ভিলেন হচ্ছে নানি। বাট এটা একেবারেই নয়, মুভির ভেতর অনেক টুইস্ট থাকবে, টার্নস থাকবে, যার জন্য আমরা একেবারেই রেডি থাকবো না, অ্যান্ড তারপরে তো মুভি দেখার আসল মজা। তো তোমার কেমন লাগলো এই ন্যাচারাল স্টার নানির হিট 3 ট্রেলারটা? তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আমার তো ব্যাপক লেগেছে। বাকি আমি কথা বলেছি 2025-এর ব্যাড, ওয়ার্স্ট, আগলি মুভি নিয়ে। তো তুমি চাও কি আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।